আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আদেশগুলো আমরা কোরআনে পড়ি তা কি শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্য, নাকি প্রতিটি মুহূর্তে আমাদের জীবনের অংশ হওয়া উচিত? কোরআনুল কারীম কেবল আমাদের বাহ্যিক আচার আচরণ পরিবর্তনের নির্দেশ করে না, এটি আমাদের চিন্তা, চেতনা, মন মানসিকতা এবং হৃদয় ও আত্মার প্রতিটি মুহূর্ত নিয়ন্ত্রণ করে। আজ আমরা কোরআনের এমন কিছু চিরন্তন আদেশ নিয়ে কথা বলবো যা একজন মুমিন বান্দার জীবনের প্রতিটি সময়ের জন্য প্রযোজ্য। 1. আল্লাহর একত্ববাদ বা তাওহীদ। সকল চিরন্তন আদেশের ভিত্তি হল আল্লাহর একত্বের বিশ্বাস। আল্লাহ একমাত্র, তার কোনো সঙ্গী নেই এবং তিনিই সমস্ত ক্ষমতার অধিকারী। ইরশাদ হচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন, তিনি আল্লাহ এক। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই। একটি সত্যিকারের বিশ্বাস শুধুমাত্র কথার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের জীবনযাত্রায় প্রতিফলিত হতে হবে। অর্থাৎ আমাদের সম্পদ, ক্ষমতা বা অন্য কোনো কিছুর উপর নির্ভর না করে শুধুমাত্র আল্লাহ তাআলার উপরই ভরসা রাখতে হবে। 2. আল্লাহর ভয় বা তাকওয়া। তাকওয়া হলো আল্লাহ তাআলার ভয় যথাযথভাবে অন্তরে ধারণ করা, সবসময় সচেতন থাকা যেন প্রতিটি কাজ, সিদ্ধান্ত ও ভাবনা আল্লাহর নির্দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনিভাবে ভয় করতে থাকো এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সত্যিকারের তাকওয়া আমাদের অন্তরের সততা, নম্রতা ও আল্লাহর প্রতি নিবেদিত থাকার অনুভূতি জাগিয়ে তোলে। 3. আল্লাহকে স্মরণ বা জিকির। জিকির হলো আল্লাহর স্মরণ এবং পুনরাবৃত্তি। এটি শুধু নাম জপের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং জীবনযাত্রার প্রতিটি মুহূর্তে আল্লাহর উপস্থিতি অনুভব করা। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। জিকির আমাদের চিন্তা ও কর্মকাণ্ডে আল্লাহর উপস্থিতি নিশ্চিত করে এবং জীবনকে পূর্ণতা দেয়। 4. কৃতজ্ঞতা বা শুকর। শুকর হলো প্রতিটি মুহূর্তে আল্লাহর দয়া ও নেয়ামতকে স্বীকার করা। এটি কেবল ভালো সময়ের জন্য নয়, বরং কঠিন সময়কেও আল্লাহর পরিকল্পনার অংশ বলে স্বীকৃতি প্রদান করা। ইরশাদ হচ্ছে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ রাখব, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। শুকর আমাদের অহংকার, লোভ ও অসন্তুষ্টি থেকে মুক্ত রাখে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর প্রতি ধন্যবাদপূর্ণ করে তোলে। 5. ধৈর্য বা সবর। সবর হলো কঠিন সময়ে ধৈর্য ধারণ করা এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর প্রতি দৃঢ় থাকা। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সবর আমাদের বিশ্বাসকে দৃঢ় করে এবং পরীক্ষার সময়েও আমাদের স্থিতিশীল রাখে।
6. একনিষ্ঠতা বা ইখলাস। ইখলাস হলো আল্লাহর প্রতি নিখুঁত নিবেদন। আমাদের সমস্ত কাজ, প্রার্থনা ও দান যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়। এরশাদ হচ্ছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। আর তাদেরকে কেবল এই নির্দেশ দেয়া হয়েছে যে তারা আল্লাহর ইবাদত করবে খাঁটি মনে, একনিষ্ঠভাবে, তার আনুগত্যের মাধ্যমে। আর তারা নামাজ প্রতিষ্ঠা করবে আর যাকাত দিবে। আর এটিই হলো সঠিক দিন। সত্যিকারের ইখলাস আমাদেরকে ভুলভ্রান্তি ও লৌকিকতা থেকে মুক্ত রাখে এবং একই সাথে শিরকের প্রতি প্রতিরোধ গড়ে তোলে। সততা বা সিদক। সিদক হলো জীবনব্যাপী সত্যনিষ্ঠা। শুধু কথাই নয়, চিন্তা, মন ও কাজেও সততা থাকা। এরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون। হে মুমিনগণ, তোমরা যা করো না তা কেন বলো? তোমরা যা করো না তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক। সততা আমাদের নৈতিক দিক নির্দেশক এবং সামাজিক বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে। 8. আল্লাহর ওপর আস্থা বা তাওয়াক্কুল। তাওয়াক্কুল হলো প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর উপর নির্ভরশীল থাকা। মানব প্রচেষ্টা থাকলেও চূড়ান্ত ফলাফলের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, এটা বিশ্বাস করা। এরশাদ হচ্ছে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। তাওয়াক্কুল আমাদের মানসিক শান্তি দেয় এবং উদ্বেগ ও ভয় থেকে মুক্ত রাখে। এই 8টি আদেশ তাওহীদ, তাকওয়া, জিকির, শুকর, সবর, ইখলাস, সিদক এবং তাওয়াক্কুল শুধু কার্যক্রম নয়, এগুলো হলো জীবনধারা। এগুলো পালন করলে একজন সত্যিকারের মুসলিমের জীবন আল্লাহর নির্দেশের সঙ্গে সম্পূর্ণরূপে মিলিত হয়, যা জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণতা দেয় এবং চিরস্থায়ী শান্তি আনে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এর প্রতিটি বিষয় মেনে চলার তৌফিক দিন।